গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমার রান্না আজকে হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে। এখন বাজে হচ্ছে 1টা 20। চলো আমি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। আজকে ভাতের ফ্যান গালতেও ভুলে গেছি, এত কাজের চাপ ছিল। ভাতের ফ্যান গেলে দিলাম। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, মাখা মাখা করে একটা তরকারি করেছি, মাছের ঝাল, ডাল। এই হচ্ছে আজকের মেনু। বেশি কিছু করিনি আজকে। পাখিগুলো এখানে বসে আছে, আর আরেকজন এই যে বসে আছে, 3টে ডিম নিয়ে বসে আছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। সন্ধেবেলা আমি রান্না করব, কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলো দেখে নাও। আমি এখানে একটুখানি চিকেন ভাজবো, তার জন্য চিকেনগুলোকে কুচি কুচি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে কড়াতে। পেঁয়াজ ভাজা হচ্ছে, আর টমেটো একটুখানি কুচি করে রেখেছি। একটু পেঁয়াজ ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটোকেও ভালো করে নুন দিয়ে ভেজে নেবো। এখানে নুন আপনাদের কাছে দেখানো হয়নি। আমি নুন দিয়ে ভালো করে মানে ভেজে নেব টমেটোটাকে। দিয়ে একটু গলা গলা হয়ে গেলে এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটুখানি ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে পেঁয়াজটার সাথে একটুখানি ভেজে নিলে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ছাড়ে না, আর মাংসটা খেতেও টেস্টি হয়। এই জন্য পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে ভেজে মাংসটাকে আমি দিয়ে দেবো। মাংসটা এবার ভালো করে একটুখানি নুন একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো মানে মশলা ছাড়া কষানো। মশলাটা একটু পরে দেবো, তার আগে একটুখানি ভেজে নেবো ভালো করে। কষানো বলানো হয়ে গেল। ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এরপরে তারপরে মশলা দেব। মশলা বাটা আছে আমার, এটা আমার বাটাই থাকে। সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলার মধ্যে আছে আমার একটুখানি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, মানে সব দিয়ে মশলা বাটা থাকে আমার। ওই বাটা মশলাটাই আমি দিয়ে দেবো, ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার খানিকক্ষণ কষাবো। মশলাটা দিয়ে কষানোটাই হচ্ছে মেন। তার আগে ভালো করে ভেজে নিয়েছি, মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার চাপা দিয়ে দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে কষাতে কষাতে আমার আটাও মাখছিলাম। রুটি করব, রাত্রে রুটি হবে, তার জন্য একদিকে কষাতে কষাতে আটাটাও মেখে নিচ্ছিলাম। চাপা দিয়ে দিয়ে এবার কষাবো ভালো করে। এখানে আটা মেখে নিচ্ছিলাম, এই যে নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আটাটাকে। আটা মাখতে মাখতে ওইদিকে কষাচ্ছিলাম। এই যে এখানে আটা মাখছিলাম, আটা মেখে নিই। আটা মাখতে মাখতে আবার এদিকে নাড়ছিলাম একটু করে, নাহলে লেগে যাবার ভয় থাকে। অল্প আঁচে যদিও থাকে, কিন্তু লেগে যাওয়ার তো একটা ভয় থেকেই যায়। তার জন্য একটুখানি নাড়ছিলাম, এই যে চাপা দিয়ে খুলছি আর একটু করে নাড়ছি, আর এদিকে আটা মাখছিলাম। সে করতে করতে ঠিক আছে, চলো আমি কষিয়ে নিই ভালো করে। কষাতে কষাতে আবার কথা বলবো। এদিকে যে আটা মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে রুটিগুলোকে বেলে নেব। আটা মাখা হয়ে গেছে, এদিকেও মাংসটা কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। এই জল দিয়ে এরপরে হালকা আঁচে এরপর ফুটতে থাকুক। সে করতে করতে আমার এদিকে রুটি বেলে রুটি করাও হয়ে গেছে, মানে মাংস হতে হতে। এই যে রুটি করছি, করতে করতে এখানে মাংস ফুটছিল, আমি নাড়ছিলাম বলে নাড়তে নাড়তে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার রুটিও হয়ে গেছে, আর এদিকে আমার মাংসও রেডি হয়ে গেছে। মাংস কমপ্লিট। খেতে খুব সুন্দর হয়, আপনারাও করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।